অল্প একটু চিকেন ও পাউরুটি দিয়ে লোভনীয় এই নাস্তাটি তৈরি করে নিয়েছি। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে ঝটপট করে তৈরি করে দিতে পারবেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনটা ভেজে নিব। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এরপর কেটে রাখা চিকেনগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়েছি আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সয়া সস দিয়ে এখন চিকেনটা ভেজে নিব। চিকেনটা নামিয়ে নেওয়ার আগে এখানে দিয়ে দিব টমেটো সস। এখন টমেটো সসের সাথে চিকেনটা আবারও একটু ভেজে নিব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটা চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন এই চিকেনটা একটা বাটিতে ঢেলে নিব। এই চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। এখন আমি পাউরুটিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিব। আপনারা যতগুলো নাস্তা তৈরি করতে চান ততগুলোই পাউরুটি নিয়ে নেবেন। পাউরুটিটাকে এখন আমি এইভাবেই কেটে নিব। 3টা পাউরুটির পিসই আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমাদের লাগবে ডিম। একটা বাটিতে আমি এখন 2টা ডিম ভেঙে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। এরপর দিয়ে দিব 1 চা চামচ চিনি। এখন ডিমের সাথে সবকিছুকে একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নিয়েছি। এখন চলে যাব নাস্তাগুলো তৈরি করতে। নাস্তাগুলো তৈরি করার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর প্যানে অল্প একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন কেটে রাখা পাউরুটির পিসগুলোকে এরকম একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিয়েছি। এরপর এই ফাঁকা পাউরুটির মাঝখানে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিব। ডিমটা ভালোভাবে কুক হয়ে গেলে এইভাবে উল্টিয়ে দিব। এরপর উল্টিয়ে দিয়ে এই সাইডে আমি দিয়ে দিব 1 চা চামচ মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে এখন পুরো রুটির উপরে এইভাবে মাখিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটাকেও এখন ভালোভাবে মিশিয়ে নিব। সবশেষে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন। আপনাদের পছন্দ মতো চিকেন দিয়ে দিবেন। চিকেনটা দেওয়ার পর এখন আমি রুটিটা এভাবে এক সাইড থেকে ধরে এভাবে রোলের মতো করে ভাঁজ করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। এখন উল্টে পাল্টে 2 সাইডে একটু ভেজে নিব। আমার একটা নাস্তা ঝটপট করে তৈরি হয়ে গেল। নাস্তাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এইভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো আরেকটু লোভনীয় করতে এখানে আমি উপর দিয়ে দিয়ে দিব মেয়োনিজ এবং টমেটো সস। একটা পলিথিন ব্যাগে আমি এভাবে মেয়োনিজ ভরে নিয়েছি। এরপর সাইডে একটু কেটে এভাবে মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু টমেটো সস এভাবে সাজিয়ে দিব। এতে করে এই নাস্তাটা দেখতে আরো লোভনীয় লাগবে। বাচ্চারা খেতে আরো বেশি পছন্দ করবে। আমার নাস্তাটা তৈরি করা পুরোপুরি কমপ্লিট। নাস্তাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এইভাবে যদি বাচ্চাদের নাস্তা তৈরি করে দেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে। এছাড়া এই নাস্তাটি কিন্তু অনেক বেশি হেলদি। মাত্র 10 মিনিটে সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে এই নাস্তাটি। আমি আপনাদের নাস্তাটি কেটে দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দর হয়েছে। ভিতরটা একদম চিকেনে ভরপুর। খেতে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। একটু মুরগির মাংস এবং আটা দিয়ে লোভনীয় এই নাস্তাটি তৈরি করে নিয়েছি। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় ঝটপট করে তৈরি করে দিতে পারবেন। ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে। চলুন তাহলে কিভাবে নাস্তাটি তৈরি করলাম দেখে নেই। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ আটা। এরপর দিয়েছি 2 চা চামচ চিনি এবং স্বাদ মতো লবণ, 2 চা চামচ গুঁড়া দুধ এবং 1.5 চা চামচ ইস্ট দিয়েছি। 1.5 কাপ আটার জন্য 1.5 চা চামচ ইস্ট দিয়েছি। হাইকো ইস্ট নিয়েছি। এই ইস্টটা খুবই ভালো। এখন সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা বেশি শক্ত করব না, একটু নরম করে ডোটা তৈরি করে নিব। ডোটা এরকম নরম হয়েছে। এই পর্যায়ে আমি একটু তেল দিব। তেল দিয়ে আবারও 2-3 মিনিটের মতো মাখিয়ে নিব। মাখিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। ডোটা মাখিয়ে নিয়েছি। এখন উপরে আরেকটু তেল মাখিয়ে 30 মিনিট ঢেকে রেখে দিব। এখন আমি নাস্তাটা তৈরি করার জন্য চিকেনের পুর তৈরি করে নিব। প্রথমে চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এরপর 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব চিকেন। চিকেনটা আমি পানি দিয়ে সিদ্ধ করে এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি। এখন চিকেনটা ভেজে নিব। এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সয়া সস, স্বাদ মতো লবণ। এখন চিকেনটা নেড়ে চেড়ে ভেজে নিব। চিকেনটা ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে এই পর্যায়ে দিয়ে দিব টমেটো সস এবং দিয়ে দিব 1 চা চামচ মেয়োনিজ। আপনারা এখানে মেয়োনিজটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু চিকেনের পুরটা খেতে আরো বেশি মজা লাগে।
মেয়োনিজ যদি হাতের কাছে না থাকে তাহলে শুধু টমেটো সস দিলেই হবে। আমার চিকেনের পুরটা একদম রেডি, দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এছাড়া চিকেনের পুরটা খেতেও কিন্তু অনেক মজার। আগে থেকে যে ডো মাখিয়ে রেখেছিলাম 30 মিনিট হয়ে গেছে, 30 মিনিটের ডোটা অনেক ফুলে গেছে। এখন একটু মথে নিব, ডোটা ভালোভাবে মথে নিয়ে এরপর পুরো ডোটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিব, হাত দিয়ে চেপে চেপে পাতলা করে ছড়িয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব চিকেনের পুর, বেশি করে চিকেনের পুর দিয়ে এইভাবে রুটির উপরে ছড়িয়ে দিব। এরপর রুটিটা এক সাইড থেকে এইভাবে ভাঁজ করে নিব। এরপর এক সাইড থেকে ভাঁজ করে নেওয়ার পর অপর সাইড থেকে আবারও এইভাবে লাগিয়ে দিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করেছি। চিকেনের পুরটা একদম ঢেকে দিব। এরপর নাস্তাটাকে আমি কেটে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন আমি নাস্তাগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিব। আমি সবগুলো নাস্তায় এরকম করে কেটে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমি ভেজে নিব। এখন এই নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এখন এই নাস্তাগুলোকে ভেজে নিব। নাস্তাগুলো ভাজার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে একে একে সবগুলো নাস্তায় দিয়ে দিব। এখন অল্প আঁচে ঢেকে দিয়ে নাস্তাগুলো ভেজে নিব। নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে পুড়ে যাবে। এক সাইডে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিয়ে আর এক সাইডও ভেজে নিব। সবগুলো নাস্তায় এইভাবে উল্টিয়ে দিব। খুব তাড়াতাড়ি কিন্তু এই নাস্তাগুলো ভাজা হয়ে যায়। এক সাইডে ভাজা হয়ে গেছে, আর এক সাইডেও সবগুলো উল্টিয়ে দিয়েছি। এখন উপরে আমি দিয়ে দিব চিজ। এখানে আমি মোজারেলা চিজ গ্রেট করে নিয়েছি। আপনাদের হাতের কাছে চিজ থাকলে দিবেন, যদি না থাকে তাহলে না দিলেও চলবে, এটা অপশনাল। এখন ঢেকে দিয়ে আর এক সাইডও ভালোভাবে ভেজে নিব। আমার নাস্তাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখুন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন তেল ঝরিয়ে সবগুলো নাস্তায় আমি তুলে নিব। নাস্তাটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে যে কতটা মজা হয়েছিল আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে তো এই নাস্তাটা অনেক বেশি মজা লেগেছে, আমার মেয়েও অনেক বেশি পছন্দ করেছে। আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে নাস্তাটা কতটা লোভনীয়। ভিতরে একদম চিকেনে ভরপুর, উপরে চিজ দেওয়া। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে। বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি হবে সবচেয়ে বেস্ট। আমার আজকের এই নাস্তার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে ভিডিও দেখলে ফলো দিয়ে পাশে। পুরি তো অনেক খেয়েছেন, এখন একবার এইভাবে ডিম আলুর পুরিটা খেয়ে দেখুন, তাহলে ডাল পুরির স্বাদ একদম ভুলে যাবেন। ডিম আলুর এই পুরিটা যে এত বেশি মজা হয়, তৈরি করাও খুবই সহজ। ডাল পুরির থেকে ডিম আলুর পুরিটা তৈরি করতে সময় কম লাগে, খেতেও মজা লাগে। পুরিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিব হচ্ছে 2 কাপ আটা। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই পুরিটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিব, দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই ডোটা বেশি নরম করব না, একটু শক্ত করেই মাখিয়ে নিব। এখন আমি 10 মিনিটের জন্য ডোটা ঢেকে রেখে দিব। এরপর এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি, 2টা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা পেঁয়াজ ভেজে নিয়েছি, 3টা শুকনো মরিচ ভাজা, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন সবকিছু একসাথে মাখিয়ে ভর্তা করে নিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। পেঁয়াজ মরিচ একসাথে মাখিয়ে নিয়েছি, এখন আলু দিয়ে মাখিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব ম্যাজিক মশলা। একটা ম্যাজিক মশলার প্যাকেট নিয়েছি, এখন এখান থেকে অল্প একটু মশলা দিয়ে দিব। এই ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই পুরিটা খেতে আরো বেশি মজা লাগবে। ম্যাজিক মশলাটা দিয়ে এখন আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি একটা সিদ্ধ ডিম। সিদ্ধ ডিমটাকে এখন আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন, আলতোভাবে ডিমটাকে কেটে নিব যেন কুসুমটা বের হয়ে না যায়। পুরো ডিমটাই আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একটা ডিম থেকেও কিন্তু কুসুম বের হয়ে যায়নি। আপনারা চাইলে 2টা 3টা ডিম দিয়েও এই পুরিটা তৈরি করে নিতে পারেন। এদিকে আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিটের ডোটা আরো একটু সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। এখন এই একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিব। রেগুলার আমরা যেভাবে রুটি বানাই ওইভাবেই পাতলা করে একটা রুটি বেলে নিব। এরকম পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এখন রুটির উপরে দিয়ে দিব আলুর ভর্তা। এরকম একটু গোল করে নিয়ে ভর্তাটা দিয়ে দিব। এরপর কেটে নেওয়া ডিম দিয়ে দিব। এইভাবে করে 3 জায়গায় দিয়ে দিব। প্রথমে আলুর ভর্তা দিয়ে উপরে কেটে রাখা ডিম দিয়ে দিব। এখন উপর দিয়ে আরো একটা রুটি দিয়ে এভাবে ঢেকে দিব।
এখন ডিমের সাইড দিয়ে এইভাবে চাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব যেন খুলে না যায়, খুব ভালোভাবে আটকে দিতে হবে। একটা রুটি থেকে আমি 3টা পুরি বানিয়ে নিব। আপনারা যদি রুটিটা একটু বড় করে বানান তাহলে কিন্তু আরো বেশি করে বানানো যাবে। এখন এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে এখন আমি এভাবে পুরিগুলো কেটে নেব। পুরিগুলো কেটে নিয়েছি, পুরিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তৈরি করাও কিন্তু খুবই সহজ। একটা পুরি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি। এখন আমি পুরিগুলো ভেজে নিব। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন পুরিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। একটা পুরি ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাদের আরো 3টা পুরি একসাথে ভেজে দেখাচ্ছি। পুরিগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যে পুরিগুলো ভাজা হয়ে যায়। আমার এই পুরিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পুরিগুলো তুলে নিব। সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি। পুরিগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। আর এই পুরিটা যে খেতে এত বেশি মজা হয়, ডাল পুরির থেকে তো আমার কাছে ডিম আলুর এই পুরিটাই খেতে বেশি মজা লেগেছে। আপনাদের একটা পুরি আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটাও কত সুন্দর হয়েছে, ফুলকো হয়েছে, অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এইভাবে ডিম আলুর পুরিটা তৈরি করে খেয়ে দেখবেন, তাহলে ডাল পুরির স্বাদ একেবারে ভুলে যাবেন, বারবার এই ডিম আলুর পুরিটাই তৈরি করে খেতে চাইবেন। আমাদের কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে ডিম আলুর পুরিটা। ডাল পুরির থেকে ডিম আলুর এই পুরিটা তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজা। আমার আজকের এই ডিম আলুর পুরির রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন।